নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে শুটকি মাছ রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা প্লেটের উপর কিছুটা এই যে লোটে শুটকি নিয়েছি। এটা প্রথমে কিন্তু ভালোভাবে আমি টুকরো করে নেব, আর সাথে নিয়েছি একটা আলু আর কিছুটা বেগুন। এগুলো কিন্তু আমি টুকরো করে নেব। তারপরে কিভাবে রান্না করব এই শুটকি মাছটা সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। শুটকি মাছটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে ফোড়ন, একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আর বেগুন, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলু আর বেগুনটা কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। একটু ভাজা ভাজা টাইপেরও কিন্তু হয়ে গেছে, পুরো ভাজা করিনি। এখন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এখানে হাতে বেটে রাখা আদা পেঁয়াজ রসুন জিরে লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো। এটা কিন্তু শিল নোড়ায় আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নেব আলু বেগুনের সাথে মশলাটা। শুটকি মাছ কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকে, তো আমি আমার স্টাইলে রান্না করে থাকি সবসময়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে দেখাচ্ছি আলু বেগুন দিয়ে শুটকি মাছ রান্না, এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর শুটকি মাছ কিন্তু অনেক রকমভাবে রান্না করে থাকে। আলু বেগুনটা কিন্তু মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর একটু কষাবো। তার আগে দিয়ে দিচ্ছি এই যে লোটে শুটকি। এটা কিন্তু আমি উষ্ণ গরম জলে প্রায় 5 থেকে 6 বার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ শুটকি মাছে বালি থাকবে, ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে, যতক্ষণ বালিটা না কাটে। তো আমি উষ্ণ গরম জলে আমি এটা ধুয়ে নিয়েছি প্রায় 5 থেকে 6 বার। আর পুরো উষ্ণ উষ্ণ গরম জলে দেবেন, বেশি গরম জলে দিলে কিন্তু মাছগুলো ছেড়ে ছেড়ে যাবে। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শুটকি মাছে সবসময় একটু মশলার ভাতটা একটু বেশি দেবেন, কারণ আদা রসুন পেঁয়াজটা একটু বেশি দিলে বেশি টেস্টফুল লাগবে। তো সেই কারণে কিন্তু আমি একটু মশলার ভাতটা বেশি ব্যবহার করেছি, আপনারা দেখতে পেয়েছেন। তো আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু জল, আলুটা সিদ্ধ হওয়ার মতো। হালকা আছে, প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি রান্না করে নেব। ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু শুটকি মাছটাও রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম এখন ভাতের সাথে সার্ভ করবো। আর এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। দেখাবো পরের ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে। ধন্যবাদ।